রয়েছি আমরা। এভার কেয়ার যাওয়া পর্যন্ত আমরা সেই পুরো চিত্রটি তুলে ধরতে চাই, যেখানে আসলে বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেশ কয়েকদিন ধরেই। সেখানে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি এই মুহূর্তে রওনা দিয়েছেন, তিনি যাচ্ছেন সেখানে, এবং আমরা সেটি দেখাতে চাই। সেই গাড়িবহরের সাথে আমরা রয়েছি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই গাড়িবহর বের হচ্ছে, সেই গাড়িবহরের সঙ্গে আছি আমরা। পুরো চিত্রটি দেখাতে চাই। এভার কেয়ার যাওয়া পর্যন্ত আমরা সঙ্গী হয়েছি ডাক্তার জুবাইদা রহমানের, যিনি কিছুক্ষণ আগে লন্ডন থেকে BG 302 বাংলাদেশ বিমানের যে ফ্লাইট, সেই ফ্লাইটে এসে বাংলাদেশে পৌঁছেছেন, ঢাকায় নেমেছেন। ঢাকায় নামার পর তিনি এখন এভার কেয়ারে যাবেন। সেখানে তার অসুস্থ শাশুড়ি, যিনি বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, তাকে তিনি দেখতে যাবেন। সেখানে মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছে, তাদের সাথে বৈঠক করবেন। তারপরে আগামী রোববার সকাল নাগাদ বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেই নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথেও কিন্তু আমরা সরাসরি দেখাতে চাই যে কিভাবে তাকে সেই কাতারের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, এর আগেও যেটিতে গত এই বছর জানুয়ারিতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই চিত্রটি আমরা দেখিয়েছিলাম। সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল বিকেল 5টায় বাংলাদেশে আসবে, এবং বাংলাদেশে আসার পর আগামী রোববার আবারও বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য লন্ডনের ব্রিজ হাসপাতালে। সেখানে তার চিকিৎসা হবে। লন্ডনে তারেক রহমান রয়েছেন। যদিও নানা গুঞ্জন ছিল যে তারেক রহমান কেন আসছেন না বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময়ও, সেসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আসলে সবশেষ তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু বাংলাদেশে এলেন, এবং এই মুহূর্তে আমরা তার সফর সঙ্গী বলা চলে, এই মুহূর্তে তার গাড়ি বহরের সাথেই রয়েছি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই গাড়িবহর বিমানবন্দর থেকে বেরিয়ে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে। আমরা সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি, এবং সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক এখন টেলিভিশনের পর্দায় একটি কালো রঙের ছোট নেভি ব্লু গাড়ি, তার সামনে আমরা ধানের শীষের একটি প্রতীকও দেখতে পাচ্ছি। সেই গাড়ির সাথে আমরা ঠিক পাশেই রয়েছি। আমরা দেখতে পাচ্ছি একদম খুব কাছাকাছি পেছনের সারিতে জানালার পাশে বসে আছেন ডাক্তার জুবাইদা রহমান। আমরা দেখতে পাচ্ছি তার সামনে একজন বসেছেন, এবং একই সঙ্গে আমরা যাচ্ছি তার গাড়ির ঠিক পাশেই আমরা অবস্থান করছি, এবং আমরা দেখছি আমরা ঠিক তার পাশেই যাচ্ছি। একদম সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক, তার গাড়ির পাশে একজন বসে আছেন, সামনে একজন এবং একজন চালক, মোট 4 জন রয়েছেন এই গাড়িতে। ছোট একটি গাড়ি, তার সামনে ধানের শীষের প্রতীক আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা একই সঙ্গে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়িটি আমরা দেখতে পাচ্ছি ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সেই গাড়িতে বসে আছেন, ঠিক আমাদের পাশেই রয়েছেন এই মুহূর্তে, এবং গণমাধ্যমের গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসলে দেখানোর চেষ্টা করছেন, এবং আমরা সরাসরি সেই যাত্রাপথে রয়েছি। এভার কেয়ার পর্যন্ত যাব। এভার কেয়ার পর্যন্ত সেখানে গিয়ে আসলে তারপরে কি সিদ্ধান্ত হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করব, এবং সেই মেডিকেল বোর্ডের সঙ্গে বসবেন, তিনি কথা বলবেন। তারপর কি সিদ্ধান্ত হবে সেই রোববার কখন নাগাদ আসলে তারা যাবেন সেই গাড়িবহর, সেটি আমরা দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে রোববার তারা তাদের যে সফর সঙ্গী রয়েছে খালেদা জিয়ার 14 থেকে 15 জনের যে টিম রয়েছে, তার ব্যক্তিগত চিকিৎসক, মেডিকেল টিম, কিংবা তার নিরাপত্তা কর্মী, এছাড়া তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান তিনিও থাকবেন। এছাড়াও আমরা তার যে নিরাপত্তা ব্যবস্থার যে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী রয়েছেন, তার গৃহ পরিচারিকা 2 জন, তারাও থাকবেন। এই সব মিলিয়ে যে সফর সঙ্গী যারা হবেন সবাই মিলেই তারা রোববার এই যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে করেই তারা লন্ডনে যাবেন। এবং
বলা হচ্ছে বেশ কিছুদিন ধরেই গত 23 তারিখ ধরে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সেখানে সংকটাপন্ন অবস্থা বলা চলে। তাকে ভেন্টিলেশন দেয়া থেকে শুরু করে সিসিইউ আইসিইউ এর যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু দেখেছি আমরা। এবং আমরা দেখছি এই মুহূর্তে ঠিক আমাদের গাড়ির পাশেই রয়েছেন ডাক্তার জুবাইদা রহমান, এবং আমরা তাকে দেখতে পাচ্ছি তিনি গাড়ির পেছনের জায়গায় বসে আছেন এবং তার সফর সঙ্গী হয়েছি আমরা। এই মুহূর্তে তার গাড়ি বহরের সাথেই আমরা কিন্তু এভার কেয়ার পর্যন্ত যাব। সেখানে গিয়ে পরবর্তীতে আসলে কি হয়, তিনি গণমাধ্যমে কথা বলবেন কিনা, বা তার চিকিৎসার সবশেষ অবস্থা, সেই অবস্থাগুলো কিন্তু তিনি ব্যাখ্যা করবেন। হয়তো দলের পক্ষ থেকে হয়তো ব্যাখ্যা করা হবে। ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেড জাহিদ হাসান এবং মহাসচিব মির্জা ফখরুল রয়েছেন। তিনিও যেটি সবশেষ তথ্য জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আজ আসবে আগামীকাল শনিবার বিকেল 5টায়, পরে রোববার আসলে তাকে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে। এবং আমরা দেখেছি যে বেশ বিদেশ থেকে বেশ কয়েকজন চিকিৎসক বিশেষজ্ঞ দল এসেছে, লন্ডন থেকে এসেছে, চীন থেকে এসেছে খালেদা জিয়ার চিকিৎসা সেবার জন্যই। আমরা সেই বিষয়গুলো কিন্তু বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে আমরা জানানোর চেষ্টা করেছি। এভার কেয়ারের পরিস্থিতি, এভার কেয়ারে আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা এসেছিলেন, সবাই আসলে উদ্বিগ্ন, উৎকণ্ঠা প্রকাশ করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার জন্য তারা দোয়া চেয়েছেন। সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন যে উপাসনালয় রয়েছে, মসজিদ মন্দির থেকে শুরু করে নানা ধর্মের নানা পেশার মানুষ রয়েছে, সবাই কিন্তু আসলে তার সুস্থতা কামনায় দোয়া করেছেন আমরা দেখেছি। এবং সেই জায়গা থেকে আমরা এটিও দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় দেখেছি আমরা এভার কেয়ারের সামনে। এবং এভার কেয়ারের সামনে সেই জায়গা থেকে আমরা আজকে পর্যন্ত দেখেছি এভার কেয়ারের সামনে অনেক মানুষ সেখানে ভিড় করেছেন। বিভিন্ন দলীয় নেতাকর্মী তো রয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। এবং প্রধান উপদেষ্টা তাকে দেখতে গিয়েছিলেন, খালেদা জিয়াকে, তিন বাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, জামায়াতের আমির তাকে দেখতে গিয়েছিলেন, এবং দলীয় নেতাকর্মী তো রয়েছেনই। সবাই আসলে মোটামুটি খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং চিকিৎসার সবশেষ অবস্থা দেখার জন্য প্রায় বেশ কয়েকদিন ধরেই আমরা ধারাবাহিকভাবে দেখেছি এভার কেয়ার হাসপাতালে কিন্তু সবাই সেখানে গিয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রেখে যে খালেদা জিয়া এই যে হাসপাতালে এভার কেয়ার হাসপাতালে থাকা অবস্থায় বিশেষ গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে, অর্থাৎ যেটি ভিভিআইপি, সেই মর্যাদা পেয়েছেন। এবং সেই মর্যাদা পাওয়ার পরই তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসএসএফ সুবিধা দেয়া হয়েছে এবং পিজিআর তার নিরাপত্তা ব্যবস্থার জন্য দেয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা নিরাপত্তা ব্যবস্থা কঠোর বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার একটি প্রক্রিয়া, সেটি এভার কেয়ারের সামনে দেখেছি আমরা। এভার কেয়ারের সামনে কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই সবশেষ অবস্থা জানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। আজকেও আমরা এভার কেয়ারের সামনে পর্যন্ত যেতে চাই। সেখানে গিয়ে আসলে কি সিদ্ধান্ত হবে পরবর্তীতে, সেই সিদ্ধান্তগুলো আমরা জানতে চাই। এবং এই গাড়ি বহরের সাথে কিন্তু আমরা রয়েছি এখন পর্যন্ত। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আসলে আমরা কুড়িল এলাকায় রয়েছি। কুড়িল ফ্লাইওভার আমরা পার হচ্ছি। কুড়িল ফ্লাইওভার দিয়ে এরপরে বনানী হয়ে হয়তোবা সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। গাড়ি বহরের ঠিক সাথেই আমরা রয়েছি। আমরা গণমাধ্যম কর্মীরা সবশেষ অবস্থা জানানোর জন্য কিন্তু সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের এই গাড়ি বহরের সাথেই আমাদের আরেক সহকর্মী রয়েছেন তানজিলা খান মিম আমাদের ঠিক পেছনের গাড়িতে রয়েছেন। আমরা রয়েছি সামনের দিকে এবং ঠিক পাশেই আমাদের জুবাইদা রহমানের গাড়ি চলমান রয়েছে। সেই গাড়ি বহরের থেকে আমরা বিমানবন্দর থেকে এভার কেয়ারের দিকে যাচ্ছি। সেই যাত্রাপথেই আমাদের সাথে যুক্ত আছেন আরেক সহকর্মী তানজিলা খান মিম। সরাসরি মিমের কাছে জানতে চাই, মিম আপনি এই যাত্রাপথে রয়েছেন, আপনার কাছে চলে যাচ্ছি।